আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি খাদক কাপুল থেকে আপনাদের সবার প্রিয় নিঝুম বলছি। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি। জানেন বাংলাদেশে বর্তমানে কি হচ্ছে? না না, আমি কোনো রাজনীতির কথা বলতেছি না, ঠিক আছে? আমি কিন্তু বলতেছি কিসের কথা, একটু গেস করতে পারেন? রাইট, আমি বলছি সানভিজ বাই তনি আর আমাদের টপ 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 বারিশা হক আপুর কথা। অ্যাকচুয়ালি ওনাকে মানে ওনার নাম আমি এক সময় জানতাম যে ওনার নাম বর্ষা, তবে উনি ওইখান থেকে বারিশা কিভাবে হয়ে গেছে আমি জানি না। তো যাই হোক, একটা সময় দেখা গেছিল যে এই বারিশা হক আর তনিয়াপুর একটু কোলাকুলিও দেখা গিয়েছিল, একটু সেলফি টেলফিও আছে ওনাদের একসাথে। ঠিক আছে, এটা একটু আপনারা নেটে ঘাটলে পেয়ে যাবেন। অনেক প্রোগ্রামে দেখা হয় একসাথে, হাই হ্যালো এরকম সেলফি, এটা হইতেই পারে। কিন্তু তারা রিসেন্টলি একটা টিভি চ্যানেল, ঠিক আছে, একটা ন্যাশনাল টিভি চ্যানেল প্রোগ্রামে তারা আসছে, এসে হচ্ছে একজন উদ্যোক্তা আর একজন হচ্ছে প্রমোটার। দুইজনে তো ভাই লাগে গেল, ফাটাফাটি ঝগড়া। টনি আপুর মুখ সম্পর্কে তো আমাদের সবারই ধারণা আছে, তারে কেউ কিছু বললে সে লাইভেই তারে চিল্লা ফেলে। বিশেষ করে তার জামাইরে নিয়ে কোনো কথা বললে তো কোনো কথাই নাই, তারে ধুইয়া মানে একেবারে বাথরুমের মধ্যে নিয়ে কাপড় যেভাবে কাচে টনি আপু হচ্ছে ওইভাবে কাচে। আর বারিশা আপু হচ্ছে কিছুতে কিছু এরকম করে, সরি, ঠিক আছে? কারণ এর আগেও হচ্ছে তার হাজবেন্ডকে নিয়ে একটু প্র্যাঙ্ক করা হয়েছিল, ঠিক আছে? ওইটা নিয়ে সে হচ্ছে একটা, ওটা এটাতে টনি আপুও ছিল, ওইখানে সে একটু কান্নাই করে দিছিল প্রায়। আচ্ছা, ওটা রিয়েল কান্না ছিল না ফেক কান্না ছিল, ওটা আসলে পাবলিসিটি স্ট্যান্ড ছিল কিনা আমরা আসলে জানি না, কিন্তু আমার কাছে টোটালি মনে হয়েছে এটা একটা পাবলিসিটি স্ট্যান্ড। কারণ শো এর তো টিআরপি বাড়াইতে হবে, এটা ছাড়া কিছু করার নাই। এখন আমি কেন এই কথা বলতেছি, ঘটনা হচ্ছে এরা দুইজন আইসা লাগে গেছে ঝগড়া ওইখানে, ঠিক আছে? টনি আপু আইসা লাইভে বলল যে আমি তাহলে তিনটা প্রশ্ন করছিলাম, সে তিনটা প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই। এক একটা হচ্ছে মানে লাইভ এসে 40,000 টাকা করে নেয়, আবার 1 ঘন্টা পরে আবার আরেকটা লাইভে যায়। ঠিক আছে, আপনি সকালবেলা বলতেছেন হচ্ছে আপনি এই গুড়া পাউডার খান, এটা খেলে আপনি স্লিম হয়ে যাবেন। বিকালবেলা বলতেছেন আপনি এই স্লিমিং ফ্যাটে, এটা আপনি পেটের মধ্যে লাগান, আপনি স্লিম হয়ে যাবেন। রাতের বেলা আপনি বলতেছেন জিমে গিয়া নাচানাচি লাফালাফি করে, ঠিক আছে, আপনি স্লিম হয়ে যাবেন। এটা ছিল টনি আপুর কথা, ঠিক আছে? তো এই সমস্ত কথাগুলোর উত্তর না আসলেই হচ্ছে আমাদের বারিশা হক আপু ভেবাচেকার লেগে গেছে। বেচারি মনে হয় সহজ সরল মানুষ, উনি বুঝতে পারে নাই টনি আপু ওনারে যে ছাই দিয়ে ধরার জন্য গেছে, চান্স পাইছে ভাই, ধরবো না কেন? সে ওইখান থেকে কানাকাটি করে বের হয়ে গেছে, এটা টনি আপু বলছে। আর এই জিনিসগুলো হচ্ছে চ্যানেল কেটে দিছে বারিশা আপুর রিকোয়েস্টের কারণে। এখন আমাদের বারিশা আপু কি করলো? আইসা ওনার জামাই দিল ফেসবুকে পোস্ট, উনি নানান রকম লাইভে শুরু করে দিল কাহিনী। এই দিক দিয়ে হচ্ছে টনি আপু কম না, উনি কাপড় বিক্রি করতেছে আর ওনার জামাই ফ্যামিলি, ওনাদের ফ্যামিলি সব নিয়ে ধুমায় বলতেছে। টনি আপুর হাজবেন্ডকে নিয়ে কথা হচ্ছে, উনি আসলেই উচ্চ শিক্ষিত এবং অনেক বড় ফ্যামিলির একটা মানুষ ব্যক্তিগতভাবে, যেটা আমি জানি। ওনার ফ্যামিলি সম্পর্কে না জেনে আসলে বাড়ির হক কেন কারোরই কথা বলার কোনো রাইট নাই, ঠিক আছে? কারণ তার হাজবেন্ডের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমার মানে যেটা মনে হয় বারিশা হকের কোনো ধারণা নেই। তো বারিশা হক একটা রেস্টুরেন্ট দিছে, তো এগুলো নিয়ে তো গসিপ হচ্ছে। তো সে এগুলোর মধ্যে তার রেস্টুরেন্টের একটা গল্প নিয়ে আসলো যে ওই যে 40,000 টাকা একটা ব্র্যান্ড প্রমোটার কেন এত টাকা নিবে। তো আমরা এটা মানে আমরাও চিন্তা করি যে আমরা যারা হচ্ছে একটা খাবার বা একটা ড্রেস বা যে কোনো একটা শপকে যখন আমরা প্রমোট করি, ঠিক আছে, আমরা যখন যাই তখন আমরা স্বাভাবিক ওখান থেকে আমরা টাকা চার্জ করি, আমাদেরকে একটা সম্মানী দেওয়া হয়, আমাদেরকে একটা পেমেন্ট দেওয়া হয়, ঠিক আছে? বা পেজ থেকেও আমরা একটা মানে একটা একটা আমরা ডলার ইনকাম করি, ঠিক আছে? বা আমাদেরকে একটা রেমুনেশন দেওয়া হয়, না তো আমরা চলবো কিভাবে? সবাই তো বলে যে এরা চলে কিভাবে, চলে কিভাবে, আমাদের নিয়ে তো সবার মাথা ব্যথা অনেক বেশি থাকে। এখন মূলত কথা হচ্ছে সে বলে উঠলো কি যে ওনার তো একটা রেস্টুরেন্ট আছে, ওটার নাম আমার মনে নাই, আমার নামটা লেখা উচিত ছিল, ভুলে গেছি ওনার নামটা। উনি বলল যে উনি আর ওনার হাজবেন্ড মিলে চিন্তা করলো যে ওনারা একজন ফুড ব্লগারকে নিয়ে আসবে ওনাদের খাবারের রিভিউ দেওয়ার জন্য,
ওনাদের খাবার আসলে কেমন? দেখেন, এটা একটা হাস্যকর বিষয় না? যেখানে বারিশ হক এত বড় একটা ব্র্যান্ড প্রমোটার, ওনার নামের উপরেই তো ওনার রেস্টুরেন্ট চলে যাওয়ার কথা, উনি নিয়ে আসবে একজন ফুড ব্লগার। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। উনি বলতেছে আবার, ঠিক আছে, উনি বলতেছে খুব সুন্দর করে যে একজন মানে যে খাবার রিভিউ দেয়, ঠিক আছে, ফুড ব্লগার, সে তার কাছ থেকে 1 ঘন্টায়, 1 ঘন্টার জন্য, মানে 1 ঘন্টা না, 1 ঘন্টার জন্য 5 লক্ষ টাকা চার্জ করছে। সাথে নাকি তারা আবার 50,000 টাকার খাবার দিয়ে দিতে হবে। ভাই, মানে এটা কি কোনো মামুর বাড়ির মোয়া যে 1 ঘন্টার জন্য 5 লক্ষ টাকা চার্জ করছে? আপনি কি ওই বিদেশ থেকে কোনো মানে অনেক বড় ইউটিউবার, অনেক বড় ফুড ব্লগারকে কি আপনি ইনভাইট করছেন? ঠিক আছে, মানে যে সে আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা, সে তো 5 লক্ষ না, সে 5 লক্ষ বিলিয়ন চায় বসতে পারে আপনার কাছ থেকে, তাহলে কি আপনি ইনভাইট করছেন? আপনি বাংলাদেশের কারে ইনভাইট করবেন? বাংলাদেশের কে আপনার কাছ থেকে 1 ঘন্টায় কোন ফুড ব্লগারটা আছে আপা? আপনি আমারে একটু না, আমারে শুধু একা আমি ফুড ব্লগার রে না, আপনি বাংলাদেশের সমস্ত ফুড ব্লগারকে এটা প্রমাণ দিবেন যে কে আছে যে আপনার কাছ থেকে 50,000 টাকার খাবার চাইছে এবং আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি দাবি করছে। এই প্রমাণটা অন্তত আপনি দিয়েন। আপনি যে এত বড় মুখ করে কথাটা বললেন, আপনি বারিশা হক হইতে পারেন, আপনাকে বারিশা হক বানাইছে কিন্তু সাধারণ মানুষরা। আপনি এমনি এমনি বারিশা হক হন নাই। আপনি যখন গাড়ি থেকে নামেন, ঠিক আছে, মাঝে মধ্যে আমার কাছে না আপু আপনার দেখলে মনে হয় কারিনা কাপুর নামতেছে, আপনি ভাবতে এমন নেন। মানুষকে প্রচুর নেগলেক্ট করেন আপনি, ঠিক আছে, কিন্তু আপনার এটা বলা ঠিক হয় নাই যে ফুড ব্লগাররা এটা করে। দেখেন, আপনিও কিন্তু প্রমোট করেন, হ্যাঁ, আপনিও একজন প্রমোটার। আপনি যে লাইনটাতে আছেন, আমরাও সেম লাইনটাতে আছি। হ্যাঁ, আপনার ফ্যান ফলোয়ার একটু বেড়ে গেছে, আমাদেরটা কম আছে, আমাদেরটা হয়তো বা ভবিষ্যতে বাড়বে, ঠিক আছে। তার মানে এটা না যে আপনি যেমন চায় তা বলবেন, নীরবে শোতে আইসা যেমন চায় তা বলবেন, আরেক বেটির জামাইদের নিয়ে যেমন চায় তা বলবেন, ঠিক আছে। এগুলো তো আসলে বুদ্ধি থাকা দরকার। হ্যাঁ, ওই সুন্দর চেহারা, ওই কসমেটিক মানলে হয় না, মাথার মধ্যে একটু জ্ঞান রেখে কথাবার্তা বললেন। ফুড ব্লগারদের নিয়ে নাচানাচি লাফালাফি একটু কম করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।